সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। الحمد لله। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি کرام, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি দুরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে উত্তম জায়গায় আল্লাহ তাআলা আসার এবং বসার তৌফিক দান করেছেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের সূরা নিসার 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে আমি একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সে আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে যাতে সুন্দর মতন আমি আলোচনা করতে পারি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি کرام, আমার বয়ান চলতেছিল, যেহেতু বর্তমান যে মাস চলতেছে ইংরেজি মাস অক্টোবর মাস, এই মাসেই আমরা জেনে থাকি যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না, যারা কবরে আযাবকে বিশ্বাস করে না, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না, এই সমস্ত মানুষদেরকে বলা হয় বেঈমান। যারা আমাদের দেশে, আমাদের সমাজে, সারা পৃথিবীতে বসবাস করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা। তো আমরা সকলেই অবগত আছি। আর কয়েকদিন পরেই সারা দেশের মধ্যে যেখানে যারা বসবাস করে হিন্দু সম্প্রদায়, তাদের একটা পূজা শুরু হয়, সেটা হলো দুর্গা পূজা। আমার বয়ান চলতেছিল দুর্গা পূজা কোত্থেকে শুরু হয়েছিল। গত শুক্রবারেই বলছিলাম, আরবের মধ্যে যে সমস্ত মূর্তিগুলা প্রসিদ্ধ লাভ করেছে, এর মধ্যে 5টা মূর্তি হলো প্রসিদ্ধ। 1 নম্বর হলো ওয়াদ্দুন, 2 নম্বর হলো ইয়াগুস, 3 নম্বর হলো ইয়াউক, 4 নম্বর হলো নসরুন, 5 নম্বর হলো জাল। এই সমস্ত 5টা মূর্তিরা
পরবর্তী সম্প্রদায়, পরবর্তী গোত্রের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আসলত এই মূর্তিগুলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ছিল। পরবর্তীতে এটা বিভিন্ন গোত্রের মধ্যে ছড়িয়ে পড়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মোহাব্বত করেই আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার ঘরের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করবা। পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করা, সৎ আচরণ করা। সহিহ বুখারীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাইন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা তার পিতা মাতাকে অভিশাপ দেয়। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে, আল্লাহর রাসূল, সন্তান কিভাবে তার পিতা মাতাকে অভিশাপ দেয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক ব্যক্তি আরেক ব্যক্তির পিতা মাতার গালি দেয়, তো সেও তার পিতা মাতার গালি দেয়। একজন আরেকজনের মাকে গালি দেয়, তো সেও তার মাকে গালি দেয়। একজন আরেকজনের বাবাকে গালি দেয়, তো সেও তার বাবাকে গালি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন তুমি আরেকজনকে গালি দিলা আর সে তোমার বাবাকে মাকে গালি দিল? কেন তুমি তাকে গালি দিলা আর তোমার পিতা মাতাকে গালি শুনাইলা? নবীজি বলেন, এটাই হলো পিতা মাতাকে অভিশাপ দেওয়া। আমি যদি কারো মাকে গালি দেই, তো সেও আমার মাকে গালি দিবে। আমি যদি কারো বাবাকে গালি দেই, তো সেও পাল্টা আমার বাবাকে গালি দিবে। নবীজি বলেন, এটাই হলো যে সন্তান তার পিতা মাতাকে অভিশাপ দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে পিতা মাতাকে অভিশাপ না দেওয়া, পিতা মাতাকে গালি না শোনানো, এই হাদিসের উপরে আমরা ইনশাআল্লাহ আমল করব। আল্লাহ কবুল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী মুহাইমা ইবনে জাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে, আল্লাহর রাসূল, আমি আপনার আশেপাশে থেকে জিহাদ করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতা মাতা কি বাইচা আছে? তিনি বললেন যে হ্যাঁ, বাইচা আছে। নবীজি বললেন, যাও, বাড়িতে যাও, বাবা এবং মায়ের সেবা করো। ওই সাহাবী আবার অন্য পাশ দিয়ে আসছে, আসার পর বলতেছে যে, আল্লাহর রাসূল, আমি আপনার আশেপাশে থেকে জিহাদ করতে চাই, আমি কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করতে চাই।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও বললেন, তোমার পিতা মাতা কি বেঁচে আছে? সাহাবী বললেন যে হ্যাঁ, বেঁচে আছে। নবীজি বললেন, যাও, বাসায় যাও, মা এবং বাবার খেদমত করো। সাহাবী আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে আসলেন। আসার পর বললেন যে আল্লাহর রাসূল, আমি আল্লাহকে চাই, আমি আখিরাত চাই, আমি বেহেশত চাই, আমি আপনার আশেপাশে থেকে জিহাদ করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা মা কি বেঁচে আছে? সাহাবী বললেন যে হ্যাঁ, বেঁচে আছে। নবীজি বললেন, যাও, বাড়িতে যাও, বাবা এবং মায়ের খেদমত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বললেন, তোমার বাবা এবং মায়ের পাওকে আঁকড়ে ধরো, সেখানেই তোমার জান্নাত। সুবহানাল্লাহ। হাদিসে পাকে বলছেন, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। মা এবং বাবার পাওকে আঁকড়ে ধরো, এর মানে হলো বাবা এবং মায়ের সাথে সৎ ব্যবহার করো, বাবা এবং মায়ের খেদমত করো, সেবা করো, তাদের সাথে ভালো ব্যবহার করো, খারাপ ব্যবহার না করো, তাহলে তুমি তোমার বাবা মায়ের পায়ের নিচে তুমি জান্নাত পাইবা, বেহেশত পাইবা। তো হাদিসে পাকে বলছেন, বাবা এবং মায়ের পায়ের নিচে জান্নাত, বাবা এবং মায়ের পায়ের নিচে বেহেশত। যে সমস্ত ব্যক্তিবর্গরা, যে সমস্ত মুসল্লিরা, যে সমস্ত বৃদ্ধ বাবাজিরা, যে সমস্ত যুবক ভাইরা পিতা মাতার প্রতি খারাপ ব্যবহার করেন, ভালো ব্যবহার করেন না, ধমক দিয়ে কথা বলেন, উল্টা পাল্টা কথা বলেন, সেবা যত্ন করেন না, খেদমত করেন না, ওষুধ দিতে চাইলে ওষুধ দেন না, পান আনতে বললে পান দেন না, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করেন, তাদের অবস্থা কিন্তু ভয়াবহ হবে। তো হাদিসে পাকে বলছেন, পিতা এবং মাতার পায়ের নিচেই সন্তানের বেহেশত। আপনারা যারা এখানে আছেন, মেহেরবানি করে হলেও, কষ্ট করে হলেও, যতটুকু পারা যায় পিতা মাতার সেবা যত্ন করেন, বলি ইনশাআল্লাহ। বাবা, আমিও একদিন পিতা হব, আমার স্ত্রী একদিন মাতা হবে। সেজন্য আমি যেমন কর্ম করব আমি তেমন ফলাফল পাইব। আমি যদি আমার মাকে একটা থাপ্পড় মারি, আমি যদি আমার বাবাকে একটা লাথি মারি, তো মনে রাখেন আমার সন্তানও আমাকে আমার মরণের আগে আল্লাহ তাআলা আমাকে দেখায় দিবে, ওই সন্তান আমাকে থাপ্পড় দিবে, ওই সন্তান আমাকে লাথি দিবে। আমি যদি আমার মায়ের সাথে, আমি যদি আমার বাবার সাথে ভালো ব্যবহার করি, তাহলে আশা করবেন ইনশাআল্লাহ আপনার সন্তানও আপনার সাথে ভালো ব্যবহার করবে। আর আমি যদি আমার মাকে, আমি যদি আমার বাবাকে বাড়ির থেকে বের করে দেই, বৃদ্ধাশ্রমে রেখে আসি, রাস্তার মধ্যে ফেলে দেই, অযত্ন করি, ভালো ব্যবহার না করি, সেবা যত্ন না করি, তাহলে আমার সন্তানও আমাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসবে, আমার সন্তান আমাকেও বাড়ির থেকে বের করে দিবে, আমার সন্তান আমাকেও মেরে বাড়ির থেকে তাড়াইয়া দিবে। মুহতারাম হাজরিন, বাবা মা যাদের আছে মেহেরবানি করে সেবা যত্ন করবেন, যাদের নাই দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই বাচ্চারা, যাদের পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছে, যাদের পিতা মাতা আছে, সকলেই 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত সালাতের পরে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দোয়াটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো বাবা এবং মায়ের সাথে ভালো ব্যবহার করা, সূরা নিসায় আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো। ওয়াবিজিল কুরবা, নিকট আত্মীয় প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। আপনার যারা আত্মীয় স্বজন আছে, আপনার যারা প্রতিবেশী আছে, তাদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদের সাথে সৎ আচরণ করবেন। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। মনে রাখবেন, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি যদি আখিরাতকে বিশ্বাস করেন, এর পরিচয় হলো যে আত্মীয় স্বজনের সম্পর্কটা আপনি দায়িত্ব পালন করতেছেন, সম্পর্ক ছিন্ন করেন নাই। নবীজি বলেন, যেই ব্যক্তি, যেই মুমিন আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ওই ব্যক্তি যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, বলে ওই ব্যক্তি যেন আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে, ঠিক রাখে। কথা বলেন না, মেহেরবানি করে, আমার সমস্যা হয়। আত্মীয়তার সম্পর্ক যে নাকি ঠিক রাখে, বলে সেই হলো প্রকৃত মুমিন। কতদিন হলো, কত বছর হলো বোনের খোঁজ খবর নেন না। আপনার যে মামি আছে, আপনার যে মামা আছে, আপনার যে ফুফু আছে, আপনার যে ফুফা আছে, আপনার যে খালা আছে, আপনার যে খালু আছে, অনেকে তো জানেন না। অনেকে জানেন না এরা কি বাইসে আছে না মরে আছে। সমস্যা আছে, কারণ খোঁজ খবর নিতে গেলে তো সম্পদ দেয়, খোঁজ খবর নিতে গেলে তো টাকা পয়সা দেয়, যদি চায় বহে। একবার সহজ তো এখন মোবাইলে কথা বলা, আসসালামু আলাইকুম, কেমন আছেন, শরীর স্বাস্থ্য কেমন আছে, বাড়ির সময় কেমন আছে, বাস রেখে দেন। এখন তো চিঠি নাই, কম হয়ে গেছে, এখন তো মোবাইল আছে। আপনার বোন আছে, কত বছর হয়ে গেছে খোঁজখবর রাখেন না। আপনার মামা, খালা, মামি, ফুফা দুনিয়াতে বাইচে আছে না মরে আছে, আপনি জানেনও না। আরে বাপ অসুস্থ হয়ে গেলেও তাকে দেখতে যাবা। এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে 5টা হক, তার মধ্যে একটা হলো অসুস্থ হলে তার সাথে সেবা করা, তাকে দেখা। আপনি তো দেখতেও জানেন না, আপনি তো জানেন না সে কি বাইসে আছে না মরে আছে। আল্লাহু আকবার। যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখবে, কেমন যেন সে আল্লাহর পরিপূর্ণ হুকুমকে আনুগত্য করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা রাদ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, যারা রক্ষা করে ওই বিষয় যা আল্লাহ আদেশ করেছেন রক্ষা করার জন্য। আল্লাহ আদেশ করেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য, আল্লাহ আদেশ করেছেন রক্তের সম্পর্ক বজায় রাখার জন্য। ভাই ভাই কথা বলে না, ভাই ভাই দ্বন্দ্ব লাগা কথা বলে না। না বলার কারণ, বাতি যাও চাচাকে সালাম দেয় না, চাচার সাথে কথাও বলে না, আছে না নাই? বাবার সম্পত্তির মধ্যে 2 ভাই একই জায়গায় বসবাস করে, 30 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, বলে এই ভাইয়ের সাথে কথা বলে না, আছে না নাই? কারণটা কি? হয়তো সম্পদের লোভে, না হয় টাকার লোভে, আর না হয় স্ত্রীর কান পড়ার কারণে। মুরব্বীরা বলে যে আগে নাটকের মধ্যে, আগে সিনেমার মধ্যে যেগুলো দেখতাম, যেগুলো শুনতাম, এখন বর্তমানে তা দেখতেছি বাস্তব, ঠিক কিনা? দেখতেছেন। আগে কল্পনা করছেন কি কয় ভাই ভাই আবার কথা বলে না,
কি বলে, কল্পনা ছিল। আর এখন বাস্তবে দেখতেছেন, একই বাড়ির থাকেন, একই বাবার সন্তান, একই মায়ের সন্তান, বাস কারোর সাথে কারো কোনো দেখা নাই, কথাবার্তা নাই। আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখা, আত্মীয়তার সম্পর্ককে দায়িত্ব পালন করা। তো ভাই ভাই কথা বলে না, বলে এ কারণে ভাতিজাও চাচাকে সালাম দেয় না, চাচার সাথে কথাও বলে না। দ্বন্দ্ব, ভাই বোন দ্বন্দ্ব, বোনে বোনে দ্বন্দ্ব, বাবা বাবা মা দ্বন্দ্ব, ছেলে বাবা দ্বন্দ্ব লাইগাস। বলে এই দ্বন্দ্বের কারণেই সন্তানগুলাও চাচার সাথে কথা বলে না, দাদার সাথে কথা বলে না। দ্বন্দ্ব দ্বন্দ্ব হয়েছে আমার সাথে, আমার ভাইয়ের সাথে। আমার ভাতিজার সমস্যা কি? তুমি কথা বলো, তুমি সালাম দাও না। আব্বার সাথে চাচার সাথে জামালা হয়েছে, এই জন্য ভাতিজা সালামও দেয় না, কথাও কয় না। তোমার সমস্যা কি বলো? তুমি সালাম দাও, তুমি কথা বলো। তো বহুত বছর পার হয়ে গেছে, একই ভাই একই ফ্ল্যাটে থাকে, বাবার একই সম্পদের মধ্যে থাকে, বাবার সন্তান একই মায়ের সন্তান, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। চুপ করে ঘরে ঢুকে, চুপ করে ঘর থেকে বের হয়ে যায়। যারা রক্তের সম্পর্ককে বজায় রাখবে, আল্লাহ তাআলাও ঘোষণা করেছেন তাদের সাথে আল্লাহ তাদের সম্পর্ক আল্লাহ বাস টিকে রাখবেন। সুবহানাল্লাহ। রক্তের সম্পর্ক হলো রহমানের একটা টুকরা, রহমান আল্লাহ। রক্তের সম্পর্কটা আরশের সাথে এইভাবে ঝুলতেছে। এই রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কয়েকটা কল্যাণকর উপদেশ দিলেন। এই উপদেশের মধ্যে এক নাম্বার উপদেশ হলো, আবু যর, উচ্চ মানের লোকদের দিকে তুমি তাকাইও না, তোমার চাইতে নিম্ন মানের মানুষের দিকে তুমি তাকাইও। তোমার চাইতে বা যারা বাস বড় লোক ধনী তার দিকে তুমি তাকাইও না, যারা তোমার চাইতে নিচে তার দিকে তুমি তাকাইও। নম্বর 2, তিনি বলেন আমাকে আরেকটা উপদেশ দিচ্ছেন যে আমি যেন গরিব মানুষকে ভালোবাসি, আমি যেন এতিম মিসকিন অসহায়দেরকে কাছে নিয়ে বসি, কাছে নেই, কাছে রাখি। এটা এক জায়গায় পাওয়া যায়। ধনী গরিব, সুন্দর কালো, শিক্ষিত অশিক্ষিত, এটা এক জায়গায় পাওয়া যায়। সেটা হলো আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে। মসজিদের কাতারের মধ্যে ধনী নাই গরিব নাই, সকলেই এক কাতারে সমান, ঠিক কিনা? সবাই নামাজ পড়তেছে, যে সুন্দর হেও সূরা ফাতিহা শুনতেছে, যে কালো সেও সূরা ফাতিহা শুনতেছে, যে ধনী সেও সূরা ফাতিহা শুনতেছে, যে গরিব সেও সূরা ফাতিহা শুনতেছে। তো মসজিদের কাতারের মধ্যে, মসজিদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। এখানে ধনী গরিব সকলেই কাঁধের সাথে কাঁধ মালিয়ে নামাজ পড়ে। বিএনপি যেই ইমামের ইক্তেদা করে, আওয়ামী লীগও সেই ইমামের ইক্তেদা করে।
জামাত যে ইমামের ইক্তেদা করে, হেফাজত সেই ইমামের ইক্তেদা করে। সবাই বাস আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়া যায়। এখানে কোনো ভেদাভেদ নাই, কোনো দল নাই, কারণ আমার এবং তোমার ইমাম একজন। তো ধনী গরিব সকলেই এক কাতারে নামাজ পড়ে, সেটা হলো আল্লাহ তাআলার ঘর মসজিদ। এখানে কোনো ভেদাভেদ নাই যে আমি ধনী আমি আগে, তুমি গরিব তুমি পেছনে, এমন কোনো নাই, কোনো ভেদাভেদ নাই। আল্লাহ তাআলার ঘরের মধ্যে সকলেই সমান, সকলেই সমান। বাচ্চারা মসজিদে আসে, আমিও একদিন বাচ্চা ছিলাম, আপনিও একদিন বাচ্চা ছিলেন। মায়ের পেট থেকে কেউ বুড়ো হয়ে আসেন নাই, সবাই একদিন বাচ্চা ছিলেন। এই বাচ্চা বয়সেই মানুষের শিক্ষার সময়। ওই বাচ্চারা যদি মসজিদে আসে, চেষ্টা করবেন আপনার পাশে রাখা নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলার ঘর মসজিদ থেকে তাড়া দিবেন না। ওরা শিখবে, ওরা শিখতে আসছে, ওরা শিখবে। কথা বললে একটু চুপ রাখেন, বুঝান। আপনিও ছিলেন শিশু, আমিও ছিলাম শিশু। এরা হলো ভবিষ্যতের মুসল্লি, ঠিক কিনা? এরা হলো ভবিষ্যতের মুসল্লি। আমি মারা গেলে মসজিদ বন্ধ হয়ে যাবে না যদি না চিনাই আমার সন্তানকে এটা হলো মসজিদ, এখানে নামাজ পড়বা জামাতের সহিত, তাহলে আমার সন্তানও আমার মৃত্যুর পরে মসজিদে এসে নামাজ পড়বো, যে এটা মসজিদ, মুসলমানের মসজিদ। আর আমি যদি ঘর থেকে তাড়া দেই, তা আমার সন্তান আজান শুনবে, মুয়াজ্জিন সাহেব ডাকবে, রাস্তা দিয়ে হাঁটবে, বলে মসজিদে যাবো না, ভয় লাগে, দমক দে। বাপ পায়ে ধরে বলি, বুঝাইয়েন, মসজিদ থেকে তাড়া দিয়েন না। হাদিসে স্পষ্ট আছে, যদি শুনতে পাও যে জামাতে দাঁড়াইছ আর মসজিদের পিছনে আর জামাতের পিছনে বাচ্চারা হাউকাউ করতেছে, তাইলে বুঝবো যে পরবর্তীতে মুসলিরা আছে। আর যদি বুঝতে পারো তোমার জামাত চলতেছে, পিছনে কোনো বাচ্চার হাউকাউ নাই, তো মনে রাখো ভবিষ্যৎ অন্ধকার।